আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী ২৭শে অক্টোবরেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে এই ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। আসন্ন ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সাইক্লোন মন্থা। আর এবার এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে থাইল্যান্ড। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামীকালই নিম্নচাপ অঞ্চলটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। খুব সম্ভবত আগামী ২৮শে অক্টোবর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। এর ফলে বাংলায় টানা ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে ২৫শে অক্টোবর শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখে নেব। পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কোথায়, কবে এবং কোন উপকূলে আছড়ে পড়বে। এর ফলে বাংলায় কতটা প্রভাব পড়বে, বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং বাংলায় কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে, কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ঘূর্ণিঝড়ের আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন আমরা শুরুতেই দেখে নেব আজকে শনিবারের আবহাওয়ার আপডেট এক নজরে, তারপর ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো আজকে শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার। আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আকাশ সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে বাংলার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে, অর্থাৎ দুই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাশাপাশি পূর্ব ভারতে মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল রবিবার, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকালও আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে, পরিষ্কার এবং ড্রাই ওয়েদার বিরাজ করবে বাংলার আবহাওয়াতে। তবে আগামী সোমবার ২৭ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ সোমবার থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে। ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন তৈরি হচ্ছে এবং বাংলার কোন জেলাগুলিতে এর সরাসরি প্রভাব পড়তে পারে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে যাব, দেখে নেব ঠিক কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঠিক দক্ষিণ, কিছুটা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক এই এলাকাতে ইতিমধ্যে একটি সিস্টেম কিন্তু জন্ম নিয়েছে। একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে পোর্ট ব্লেয়ার রয়েছে সেই পোর্ট ব্লেয়ার সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আমরা নিম্নচাপের গতিবেগ চেক করি, আজকে শনিবার দেখা যাচ্ছে এখানেই কিন্তু ইতিমধ্যে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বইছে একেবারে মধ্য বঙ্গোপসাগরে। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় এবং বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এই সিস্টেমটি, যেটা এই মুহূর্তে আজকে শনিবার দেখা যাচ্ছে একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে, এই সিস্টেমটি আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়াবে, দ্রুত শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ, তারপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সর্বশেষ পর্যায়ে এর সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। ফলে বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। তো দেখে নেব ঠিক কবে কোন সময়ে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। আজকে শনিবার সিস্টেমটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে পশ্চিম দিকে এগোচ্ছে, অর্থাৎ কিছুটা পশ্চিম, কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা ECMWF ওয়েদার মডেল বলছে, সিস্টেমটি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ দক্ষিণ ভারতের যে অন্ধ্রপ্রদেশ এবং বিজয়বাড়া রয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া
এই ঠিক সেই দিকেই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে। যদিও সরাসরি বাংলার দিকে এই মুহূর্তে এগিয়ে আসার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে উপকূলে আছড়ে পড়ার পর এর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে সরাসরি এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছে কিন্তু ইসিএম ওয়েদার মডেল। তো দেখাবো ঠিক কবে কখন বাংলার দিকে এগিয়ে আসছে। তো আজকে কিন্তু সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি করে আগামীকাল 26 তারিখ রবিবারের মধ্যেই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে আগামী 27 তারিখ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা। আগামী 27শে অক্টোবর সোমবার সিস্টেমটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ মোটামুটি দেখা যাচ্ছে 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে তার অ্যাচিভমেন্ট, অর্থাৎ এর যে ঝাপটা মোডে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এর বায়ুর যে ঝাপটা মোডে সেটা কিন্তু অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে 80 কিলোমিটার। ফলে বুঝতে পারছেন কতটা শক্তিশালী হতে চলেছে এই সিস্টেমটি। মোটামুটি আগামী 28 তারিখ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন যে বিজয়বাড়া উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকার কোনো একটি উপকূলে বা উপকূলের এই জায়গার মধ্যে কিন্তু সিস্টেমটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। 28 তারিখ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা বিজয়বাড়া থেকে বিশাখাপত্তনমের মধ্যে কোনো একটি জায়গায় সরাসরি ল্যান্ডফল করবে, আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদিও দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়া কিছুটা মুহূর্তে সামান্য শক্তি ক্ষয় করতে পারে, ফলে শক্তি কিছুটা ক্ষয়ে গিয়ে 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে এই সিস্টেমটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, দমকা ঝড় হওয়া এবং ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে হচ্ছে কিছুটা উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায়। তবে বাংলায় যেহেতু সরাসরি অ্যাটাক করছে না ঘূর্ণিঝড়, ফলে এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে আগামী 27 তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী 27 তারিখ রাত থেকেই বাংলার আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব বাংলাতে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টি হবে। আসুন একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবো বাংলার আবহাওয়ার পরিস্থিতি। তো ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে আগামী 28 তারিখ, সেই দিন থেকেই কিন্তু, যদিও 27 তারিখ রাত থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি ঢুকে পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতেই প্রথম বৃষ্টি শুরু হবে। পরবর্তীতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু পৌঁছে যাবে 28 তারিখ সকালের মধ্যে। অর্থাৎ সোমবার 27শে অক্টোবর রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। আগামী 27 এবং 28 তারিখ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। মূলত 2 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলা চারটেতেই বৃষ্টি শুরু হবে আগামী 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালেও এই বৃষ্টি কিন্তু পৌঁছে যাবে। 28 তারিখ যত বেলা বাড়বে ততই কিন্তু বৃষ্টি উত্তর দিকের জেলাগুলিতেও শুরু হবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে বাকি জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে, মেঘ ঢুকে পড়বে এবং উত্তরবঙ্গের মালদা পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী 28 তারিখ। 28 তারিখ যদি দক্ষিণবঙ্গে খুব একটা ভারী বৃষ্টি নেই, তবে হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকা জুড়ে আগামী 28 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে তো বৃষ্টি রয়েছেই। 29 তারিখ সেদিনেও কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান সব জেলাতে বৃষ্টি হবে। তবে 29 তারিখ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, ভারী বৃষ্টি হতে পারে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী 30, 31 এবং 1 তারিখ। এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তার মূল কারণ ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও পরবর্তীতে সিস্টেমটি ছত্তিশগড় পেরিয়ে
তারপর সেটা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি উত্তরবঙ্গে এসে অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। প্রথমে বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। অন্ধ্রপ্রদেশে কিছু সময় বৃষ্টি দেওয়ার পর সরাসরি বিহার ছত্তিশগড় পেরিয়ে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা। এর ফলে পরবর্তী সময়ে এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণ, এত বৃষ্টি হতে পারে সেই সমস্ত এলাকায় যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গে এ পর্বে কিন্তু ভারী বৃষ্টি হতে চলেছে। 29 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার 30 তারিখ, সেক্ষেত্রেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তবে 30 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে 30 তারিখ বৃহস্পতিবার। এবং শুক্রবার 31 তারিখ, সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 31 তারিখ কিছুটা হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের সব জেলা মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশের রংপুর, রাজশাহীতে ভারী বৃষ্টি আগামী 31 তারিখ শুক্রবার লক্ষ্য করা যাবে। শনিবার 1 তারিখেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি মেঘালয়, আসাম, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামী 1 তারিখ অর্থাৎ নভেম্বরের 1 তারিখে বৃষ্টি কিন্তু রয়েছে। কেননা সিস্টেমটি সরাসরি ঠিক এইভাবে গিয়ে উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা। এর ফলে উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। ফলে বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত না করলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে 28, 29, 30, 31, 1 তারিখ, এই কয়েকটা দিন বৃষ্টি হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে 28, 29, 30 এই 3 দিন। পরবর্তী 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কন্টিনিউ করতে থাকবে। তবে এই পর্বে দক্ষিণবঙ্গে খুব একটা ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে চরম ভারী বর্ষণের সম্ভাবনা এবং আশঙ্কা কিন্তু থাকছে। যদিও দক্ষিণবঙ্গে প্রায় 2-3 দিন আকাশ মেঘলা এবং ঝিরঝিরে বৃষ্টি কিন্তু চলতে থাকবে, তবে উত্তরবঙ্গে চরম ভারী বর্ষণের ফলে বন্যা পরিবেশ এবং পাহাড়ে ধস নামার প্রবল আশঙ্কা থাকছে এই পর্বের বৃষ্টিতে। তো প্রিয় দর্শক, প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বাংলাদেশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী কয়েকদিন।